তোমরা শুনছো রহস্য কথা। তোমাদের সাথে আমি শুভদীপ। এইখানে প্রতিটি গল্প তোমাকে নিয়ে যাবে নতুন এক জগতে। কিছু রহস্য, কিছু প্রেম, কিছু ভয়। এই জগতে সবই আছে। রহস্য কথায় আজকের গল্প, না বলা কথা। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শুভদীপ। আদিত্যর চরিত্রে পুষ্কর এবং বর্ষার চরিত্রে তিতলি। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। প্রতিটা সম্পর্কের শুরু হয় কোনো না কোনো মুহূর্তে, কখনো চেনা রাস্তার ধারে, কখনো বা অচেনা কোনো চোখে। কিন্তু সেই শুরুটা যে কোথায় গিয়ে শেষ হবে তা কি আমরা জানি? আজকের গল্প সেই একান্ত কিছু মুহূর্তে, যেগুলো হারিয়ে গিয়েও থেকে যায় হৃদয়ে, যে কথাগুলো বলা হয় না কিন্তু অনুভবে লেখা থাকে আজীবন। আদিত্য একদম নিজের মতো করে থাকা এক ছেলে, যার চোখে আছে কিছু গভীর স্বপ্ন, অথচ মুখে একরাশ নীরবতা। নতুন করে শহরে এসেছে, কলেজে ভর্তিও হয়েছে। আর বর্ষা, সে যেন এক চলমান কবিতা, প্রাণবন্ত, হাসি খুশি, আর আশেপাশে মানুষদের প্রাণ। একদিন কলেজের করিডোরে তাদের প্রথম দেখা। বিচ্ছিন্ন হয়ে গেল তা যেন ছিল পূর্ব নির্ধারিত। সেই দিন করিডোরের আকাশে অল্প মেঘ জমেছিল, চারিপাশে ব্যস্ততা। হঠাৎই মুখোমুখি হয় দুটি অজানা মুখ। আদিত্য বইয়ের পৃষ্ঠা ডুবে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, আর তখনই বর্ষা তার হাত ধরে তাকে সামলে নিলে। ধন্যবাদ, আমি খেয়াল করিনি সামনে। তাই তো দেখছি, প্রথম দিনেই মাটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলে নিজেকে। হ্যাঁ, আজই প্রথম ক্লাস, একটু নার্ভাস, বুঝতেই পারছেন। আরে, শুরুতে সবাই এমন করে। আমি বর্ষা, চলো এক কাপ করে চা খাওয়া যাক, তোমার ভয়ও চলে যাবে। সেই দিন চায়ের কাপে জমে উঠেছিল এক নতুন বন্ধুত্বের কাহিনী। ক্যান্টিনের এক কোনায় বসে বর্ষা তার সহজাত প্রাণবন্ধতায় আদিত্যকে এমনভাবে ঘিরে ফেলল যেন তারা বহুদিনের চেনা। তুমি সবসময় এমন খুশি থাকো কিভাবে? হাসলে মানুষ কাছাকাছি আসে, মন খুলে কথা বলে। আর আমি তো চাই চারপাশে আলোর মতো ছড়িয়ে পড়ুক আনন্দ। তোমার কথা শুনলে মনে হয় জীবন আসলে এমনই হওয়া উচিত, সহজ, হাসি মুখে ভরা। সবাই পারে না, কিন্তু কেউ কেউ চেষ্টাটা তো করে। তুমি সেই চেষ্টাটুকুই করে দেখো না, আমার বিশ্বাস তুমি পারবেই। সূর্য অস্ত যাওয়ার পথে, ধীরে ধীরে সন্ধ্যা নামছে। ক্লাস শেষ, ছায়া লম্বা হচ্ছে করিডোরে। দুজন পাশাপাশি হাঁটছে, চুপচাপ, কিন্তু সে নীরবতা যেন বলছে হাজারটা কথা। আমি ভাবিনি প্রথম দিনই এমন কারোর সঙ্গে এত কথা বলবো। ধন্যবাদ, ধন্যবাদ বর্ষা। এই তো শুরু মশাই, আসো সামনে, আরো অনেক কথা বলবো। আমি আছি তো পাশে। কিছু সম্পর্ক এমন আছে যেগুলো এক মুহূর্তেই শুরু হয়, কিন্তু সেই মুহূর্তের গভীরতা আমরা বুঝি অনেক পরে। আদিত্য বুঝে গিয়েছিল তার হৃদয়ে কিছু একটা বদলাচ্ছে, কিন্তু সাহস, সেটা কি ছিল আদিত্যর ভিতরে, নাকি বর্ষার হাসির আড়াল লুকিয়েছিল অন্য কোনো গল্প? সবকিছুই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন বর্ষা আর সে আগের মতো থাকলো না। কি এমন ঘটলো যে তাদের বন্ধুত্ব বদলে গেল? কিছু সম্পর্ক আছে কুয়াশার মতো, ছুঁতে গেলেই সরে যায়। কিছু অনুভূতি ঠোঁটের কোণে লেগে থাকে, বলা হয়ে ওঠে না। আদিত্যর জীবনে এমন এক অনুভূতি ঋতু এসেছিল, বর্ষা। কিন্তু আজ বর্ষা নেই, নেই তার হাসি মুখ, নেই তার ছায়া। শুধু রয়ে গেছে কিছু প্রশ্ন।
আজ 3 দিন হলো বর্ষা কলেজে আসেনি। মোবাইল সুইচ অফ। ইনস্টাগ্রামও শেষ পোস্ট ছিল 5 দিন আগে। আদিত্যর চোখ বারবার উঠে যায় দরজার দিকে, দেখে, অপেক্ষা করে। সে মনে মনে ভাবে, আগে এরকম তো কোনোদিন করেনি। আগে হলে ও একটা মেসেজ দিত যে আমি কাল কলেজ মিস করব, দেখা করব না। এখন তো সেসব কিছুই না। বর্ষা এমন তো এরকম করে না। হঠাৎ তুমি এমন হয়ে গেলে কেন বর্ষা? ক্লাস শেষে আদিত্য হাঁটছিল সেই করিডোর দিয়ে যেখানে তাদের প্রথম দেখা। সেই দেওয়াল, সেই জানালা, সবই একই আছে, কেবল নেই বর্ষা। তুমি বলেছিলে এই করিডোরটা আমার প্রিয়। আজ আমি একাই হাঁটছি এখানে। তুমি কোথায় বর্ষা? তুমি কোথায়? ফিরে আসে সেই বিকালের কথা। বর্ষার চোখে ছিল হাসি, গলায় উচ্ছ্বাস। আদিত্যর মনে হচ্ছিল সে যেন কিছু বলতে চাইছে, কিন্তু সে থেমে গিয়েছিল। তুমি কোনোদিন ভেবে দেখেছো যদি আমি কোনোদিন হঠাৎ করে হারিয়ে যাই? ধরো এমনি এমনি, কোনো চিহ্ন না রেখে, কোনো শব্দ না রেখে, কি করবে তুমি তখন? ভেবে দেখেছো কোনোদিনও? তাহলে আমি গোটা শহর মাথায় তুলে তোমায় খুঁজে বের করতাম। লাইব্রেরি আজ অনেক নির্জন। বর্ষার প্রিয় বইটার ভাঁজে আদিত্য খুঁজে পায় এক টুকরো কাগজ, একটি চিঠি, একটি ভাঙা বার্তা। আমি কখনোই পুরোটা হতে পারি, শুধু পাশে ছিলাম যেটুকু থাকতে পারি। তুমি যাতে দুঃখ না পাও শুধু এটুকুই চেয়েছিলাম, বিশ্বাস করো। রাত্রে ঘরে ফিরে আদিত্য নিজের ঘরের পড়ার টেবিলটায় বসে পড়ে। চিঠিটা খুলে সে অনেকবার পড়ে, কিন্তু কোনো সূত্র সে খুঁজে পায় না। তবুও সে যেন একটা লুকোনো ব্যথা অনুভব করে। তুমি সব সময় হাসতে, আমাকে বোঝাতে চাইতে সব ঠিক আছে। তবু আজ আমি জানি কিছু ঠিক ছিল না। তুমি কি লুকাচ্ছিলে বর্ষা? একটা প্রেমের গল্প যেটা শুরু হয়েছিল এক কাপ চা দিয়ে, এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক নিখোঁজ অভিসারে। বর্ষা কোথায়? সে কি নিজেই দূরে সরে গেছে, নাকি কেউ তাকে সরিয়ে দিয়েছে? এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর এই রকম আরো গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।